হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? দেখতেই পাচ্ছ শুরুতেই মাছের সম্বার নিয়ে চলে এলাম। চলো বকার আগে আগে চিংড়ি মাছটা পরিষ্কার করা তোমাদের দেখিনি। চিংড়ি মাছের পেছনে কিছু নোংরা থাকে, যেগুলো অনেকে যারা খোলা সমেতই ভেজে নেয় তারা জানেই না এই নোংরাগুলো খাওয়া কিন্তু খুবই খারাপ। ওর ফলে চিংড়ি মাছের টেস্টটা ওটা কেমন মতো লাগে খেতে, ভালো করে নোটিস করলে দেখতে পাবে। প্রথম প্রথম হয়তো বুঝতে পারবে না, আমিও জানতাম না, পরে এটা ইউটিউব থেকে শিখেছি যে এইটা ফেলে দিয়ে যখন খাবে সেটা দুটোর পার্থক্য তখন বুঝতে পারবে। তো আজ কি বানাবো বলো তো? আজ বানাতে চলেছি চিংড়ির কাটলেট বা চিংড়ির চপ, যা বলবে তোমরা। তো পরিষ্কারটা তোমাদের দেখিয়ে দিলাম, সাথে একটা অন্য মাছও আছে। ওটা তো মানে লাঞ্চে একটা মাছের কিছু আইটেম হবে, সেটার জন্য আছে একটা মাছ, নাম আমি জানি না। তো চিংড়িটা আমার মনে হলো একটু, এটাও লাঞ্চেই খাবো, বাট কিছু ইভিনিংও রেখে দেবো কোট করে, পরে খাবো। তো তার জন্য কী কী লাগবে দেখে নাও। এই যেখানে আদা রসুন রয়েছে, রসুনটা থেতো করে নিচে, তারপরে পেঁয়াজ টমেটো আছে, আর কিন্তু লাগবে আলু সেদ্ধ। তো ফার্স্টে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হতে থাকতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়তে থাকলাম। আমি যতক্ষণ নাড়ানাড়ি করছি ততক্ষণ কিন্তু তোমরা ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো কিন্তু, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে দেখলে, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। তো এরপরে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। তো দিয়ে আবার একটু ঝাঁকানাকা করে নিলাম। তো এটাকে মিক্সড করে নিলাম, গ্যাসটা একটু কমিয়ে দিলাম, লো ফ্লেমে করে নিলাম দেখতে পেলে। এরপরে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। তো এখানে একটা, আমি এটা প্রথম বানিয়েছি, কিন্তু আমি কুকিংয়ে মানে যেটা প্রথম বানাই, যেদিনই বানাই সেদিনই কিন্তু সেটা দুর্দান্ত খেতে, এমন হয় না যে প্রথম দিন ট্রাই করতে গিয়ে খারাপ হয়েছে, ঠিক আছে? তো এটা আমার একটা ব্যাপার, আমি ডেলি রান্না ডেলি করি না, কিন্তু একটু মজাদার চাটপাটা করি প্রথম করলেই ভালো করে। এরপরে জিরা পাউডার, ধনিয়া পাউডার দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু জল দিলাম। এর থেকে একটু জল বেরিয়েছে, এরপর আর একটু হালকা জল দিয়ে এটাকে বিষয়টা একটু ঠিক করে নেব, ঠিক আছে? এবার আলু সেদ্ধগুলো দিয়ে দেবো। তো আমি এখানে দেখতে পাচ্ছ অল্প অল্প নিয়েছি, তো এইটাই আমার ভুল, ঠিক নয়, মানে খেতে টেস্ট সব কিছু বেটার হয়েছে, বাট আমি পরিমাণটা বুঝতে পারি না অ্যাকচুয়ালি। আসলে প্রথমে ভেবেছিলাম চিংড়ি মাছটা তো চিংড়ি মাছের একটা তরকারি করার জন্য আনা হয়েছিল, তো আমার মনে হলো চপ বানাবো, তো ভাবলাম 5-6টা দিয়ে বানাবো, ঠিক আছে? তো কিন্তু তারপরে ছাড়াতে হঠাৎ মনে হলো যে দূর, বেশ ভালো হচ্ছে দেখতে, একটু বেশি বেশি খাই, ঝাল তরকারি এইসব তো অনেক খেয়েছি ঝোল ঝাল। তো তাই একটু নুনও দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ বকতে বকতে। তো নুন দিয়ে একটা পেস্ট থকথকে বানিয়ে নিলাম, দেখতে পাচ্ছ। তো এটা কিন্তু খুব ঠান্ডা হতে দিলাম না, ও হাতে কিন্তু প্রচুর ছাকা পড়ে যাচ্ছিলো আমার, তবুও গরম গরমই মাখতে হবে, ঠিক আছে? তো এই চিংড়ি মাছটার উপরে এটা কোট করে দেবে, দিয়ে একটা কাটলেটের শেপ, এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর চিংড়ি মাছের যে শেপটা আছে, কারণ এরকম চিংড়ি মাছের উপর দিয়ে করে নিলাম। আর লেজটা বের করে রাখবে, লেজের খোসাটা ছাড়াবে না, তাহলে দেখতে সুন্দর লাগবে না, তবে ব্যাপারটা ভাজলেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। ওই যে জিনিসটা বানালাম পুরটা, সেটা দিয়ে এটা করে নেবার, একটা ডিমে নুন আর গোলমরিচ দিয়ে ডিমটা একটু ফেটিয়ে নিলাম, নিয়ে ডিম এইভাবে যে কী করে করছি দেখে নাও। এই যে ডিমের গোলায় প্রথমে এটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ডিমের গোলার সঙ্গে একদম যাতে মুচমুচে হয় ব্যাপারটা, ডিমটা একদম ভালো করে দুদিকে কোট করে নিলাম, নিয়ে এই যেখানে আছে, আমি বিস্কুট গুঁড়ো নিয়েছি, ব্রেড ক্রামস আমার কাছে ছিল না, তোমরা ব্রেড ক্রামস থাকলে ব্রেড ক্রামস দিয়েও করতে পারো। তো এই ব্রেড ক্রামসে কোট করে নিলাম। এটা কিন্তু অনেক রকমভাবে করা যায়, আমি ডিম আর বিস্কুট গুঁড়ো দিয়ে করছি, আবার কর্নফ্লাওয়ারের কোটিং দিয়েও করা যায়, ঠিক আছে? আবার এই ধরনের মানে কী বলে, বিস্কুট গুঁড়ো না দিয়েও একরকমভাবে করা যায়, যার যেরকম মনে হয়। এই যে দেখতে পাচ্ছ এগুলো কি সুন্দর, একদম পুরো আমি রেস্টুরেন্ট স্টাইল বানিয়ে ফেলেছি। শেপটাও খুব সুন্দর দিয়ে নেবে, একটা ডায়মন্ড শেপ তো ফিশ ফ্রাইয়ে হয়, এখানে ফিশ ফ্রাই নর্মাল ফিশ ফ্রাইয়ে হয়, এখানে ডায়মন্ড না, বাট কাটলেটের শেপটাও দেখতে পাচ্ছ সুন্দর। এবার গরম তেলে এটা ছেঁকে দেয়, একবারে পুরোপুরি গরম করো না, তাহলে উপরটা পোড়া আর ভেতরটা কাঁচা রয়ে যাবে, কারণ ভেতরটাও তো একটু ফ্রাই হতে হবে, ফ্রাই বলতে খুব বেশি নয়, মানে হালকা তো হতেই হবে, কোটিংটা তার ভিতরে মাছটা আছে। তো এই যে এক এক করে সব দিয়ে দিলাম। আওয়াজটা কেমন পাচ্ছ বলো তোমরা? একদম চরমর করছে না? গরম তেলে চিংড়ি ফ্রাই, আহা হা, খেতে যে কী দুর্দান্ত হয়েছিল তোমাদের আমি কি বলবো, অসাধারণ খেতে হয়েছিল। তোমরাও আমার দিকে বানাতে পারো, অবশ্যই দারুণ খেতে হবে। তো যতজনে বানাচ্ছ একটু সেই মতো করে নেবে। এই যে দেখেছো কীরকম ক্রিস্পি ক্রিস্পি হয়ে গেছে, পুরো চুমু লাগছে, চুমু।
আমি আলু সেদ্ধ, টমেটো সব কিছু একটু কম কম নিয়েছি। আমার প্রথমে ভেবেছিলাম 4-5টা করবো, কিন্তু তারপরে করতে করতে ভালো লেগে গিয়েছিলো। সো সেই জন্য আরও কয়েকটা করে নিলাম। বাট হ্যাঁ, কোটিংয়ে কুলিয়ে গেছিলো, অতগুলো মাছ দেখলে সবগুলো হয়নি। 2-4টে মাছ আবার ঝালেতেই দিয়ে দেওয়া হয়েছিল, কারণ কোটিংটা শেষ হয়ে গিয়েছিলো। তো নেক্সট তো বেশি বেশি বানাবো। এই দেখো রেডি হয়ে গেলো, চলো একটা সুন্দর প্লেটে সাজিয়ে নিয়ে আসি। এই যে সসটা খুঁজে পাচ্ছিলাম না, তার আগে ভিডিওটা করে নিলাম। তবে খেয়েছি কিন্তু সস দিই, টমেটো সস দিয়েও খেতে পারো। কাসুন্দির থেকে আমার কোনো টমেটো সস দিয়ে এটা বেটার লাগে। তো চলো খেয়ে নিই, টাটা।